সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে, আমরা যদি অনলাইনে কোরআনুল কারীমকে হিফজ করতে চাই, তাহলে আমাদের যে সকল বিষয়ের প্রতি যত্নবান হতে হবে, সেগুলো সম্পর্কে আমরা একটু আলোকপাত করছি ইনশাআল্লাহ। এই পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে সবথেকে মর্যাদাপূর্ণ কিতাব হচ্ছে আল কুরআনুল কারীম। পবিত্র কুরআনুল কারীমকে সিনায় সংরক্ষণ করতে পারা মহান রবের একান্ত অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। এটি মুখস্থ করে হৃদয়ে ধারণ করতে পারাও অনেক মর্যাদা ও সম্মানের। তিনিই তার এই কিতাবকে মানুষের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে থাকেন। আচ্ছা, আমরা তো অলরেডি আলোচনা শুরু করেছি, তারপর একটু শিওর হয়ে নিই যে আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? আমাকে কি শোনা যাচ্ছে? ঠিক আছে, ঠিক আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে তার এই কিতাবকে মানুষের হৃদয়ে ধারণ করার তৌফিক আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। আপনি, আমি, আমরা চাইলেই এটি সম্ভব নয় যতক্ষণ না আল্লাহর রহমত না হবে। মুমিন মুসলমান একজন ব্যক্তি, যিনি মুমিন, যিনি মুসলিম, এরকম একজন ব্যক্তি মাত্রই এটিকে হৃদয়ে ধারণ করার সর্বোচ্চ আকাঙ্ক্ষা পোষণ করে থাকেন। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও পুরুষদের তুলনায় নারীদের কোরআন মুখস্থের সে সুযোগ অনেক কম। কেননা চাইলেই পুরুষ ছেলেরা দূর দূরান্তে গিয়ে কিংবা আবাসিক থেকে তা মুখস্থ করার সুযোগ পায়। কিন্তু নারীদের জন্য তা একটু কষ্টকর ও বিপজ্জনক। অর্থাৎ আমরা আমাদের সামাজিক বাস্তবতার দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো যে একজন মেয়ে মানুষ, আমাদের মা বোনেরা, তাদের হৃদয়ে যদি আকাঙ্ক্ষা থাকেও, তারপরেও স্বাভাবিক সামাজিক বাস্তবতার কারণে ছোটবেলায় যদি মাদ্রাসায় পড়ে, তারপরেও সেরকম মহিলা মাদ্রাসা পাওয়াটা কষ্টকর, যেখানে সেফ থেকে নিরিবিলি পড়াশোনা করা যায়। এরপরে বয়স যদি একটু বেশি হয়ে যায় বা একটু যখন বয়স হয়ে যায়, তখন তো আরো সো ডিফিকাল্ট। এরপর যখন বিবাহ শাদী হয়ে যায়, তারপরে তো আর প্রশ্নই ওঠে না। তো অথচ তার অন্তরে আগ্রহ আছে, কোরআনকে সে হিফজ করবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বা কিভাবে এই সমস্যাটা সলভ করা সম্ভব, বা কিভাবে তিনি মুখস্থ করতে পারেন? তো এজন্য বর্তমান প্রেক্ষাপট, সামাজিক, রাষ্ট্রীয় সব প্রেক্ষাপট মিলে যেহেতু নারীদের আমরা সেই সুযোগ করে দিতে পারিনি যে তারা খুব সহজেই কোরআনকে হিফজ করবেন, সেরকম পরিবেশ, পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো অ্যাভেলেবেল নয়। আবার পুরুষদের জন্য এই কোরআন মুখস্থ করার ব্যাপক সুযোগ আমাদের দেশে আছে। কিন্তু পুরুষদের জন্য সুযোগ থাকলেও নারীদের জন্য সেটি সহজ নয়। তাহলে নারীরা কিভাবে কুরআনুল কারীম মুখস্থ করার এই আকাঙ্ক্ষা পূরণ করবেন? তাদের মনের এই সুপ্ত বাসনা কিভাবে এটা মিটবে? তো তাদের জন্যই আধুনিক যুগে অনলাইন পদ্ধতি সবথেকে সহজ এবং সবথেকে বড় মাধ্যম। এটি আমাদের অ্যা বিশ্বাস করতে হবে এবং মাথায় রাখতে হবে যে আমরা যেদিক দিয়েই বলি, সেটা হোক পর্দা-পর্শিদার দিক দিয়ে, হোক যাতায়াত সমস্যার দিক দিয়ে, আপনি যেদিক দিয়েই তাকাবেন, একটা জায়গায় গিয়ে পড়তে হলে যাওয়া আসাতে সময় ব্যয় করতে হবে, আলাদা করে সময় দিতে হবে, বাসার বাইরে বের হতে হবে, ফ্যামিলি কারো না কারো কাছে দায়িত্ব দিতে হবে। হাজারো ধরনের কন্ডিশন আছে। তো ফলশ্রুতিতে এগুলো ওভারকাম করে একজন মা-বোনের পক্ষে বাইরে গিয়ে কোথাও কোরআন হিফজ করাটা সো টাফ। একেবারেই অসাধ্য সাধন করার মতো একটা কঠিন কাজ। তো এজন্য আমরা এই আধুনিক যুগে সবথেকে সহজ এবং সবথেকে বড় মাধ্যম হিসেবে বর্তমানে
অনলাইনে হিফজ এই প্ল্যাটফর্মটি ব্যবহৃত হচ্ছে। যেখানে শুধু নারীরাই নয়, যেসব পুরুষরা এখনো কোরআন পড়তে পারে না বা মুখস্থ নেই, অথবা ব্যস্ততার কারণে কোথাও গিয়ে ফেস টু ফেস কোরআন শিক্ষার সুযোগ পাচ্ছেন না, তারাও যদি অনলাইনে হিফজ করার চেষ্টা করেন, তবে এরকম সকল মানুষের জন্য আমরা যে নিয়মগুলো উল্লেখ করছি সেগুলো যদি মেনে চলেন, তাহলে কুরআনুল কারীমকে সুন্দরভাবে পড়ার বা মুখস্থ করার চেষ্টা করলে সহজেই তা মুখস্থ করতে পারবেন বা সুন্দরভাবে তিনি পড়তে পারবেন। এজন্য অবশ্যই আমাদেরকে কিছু দিক নির্দেশনা ফলো করতে হবে। সে হোক পুরুষ, আমাদের সমাজে অনেক কর্মব্যস্ত পুরুষেরা আছেন, যে যারা চাকরি-বাকরি করছেন, ফ্যামিলি মেইনটেইন করছেন, কিন্তু তার হয়তো ইচ্ছা জাগ্রত হয়েছে যে আমি মাদ্রাসাতে পড়তে পারিনি, কিন্তু একটা সময় তার মনে হলো যে আমি কোরআনের সাথে আমার সম্পর্ক নেই, আমাকে কোরআন শেখা দরকার অথবা কোরআনের কিছু অংশ হিফজ করা দরকার। তো দেখা যাচ্ছে এর বাইরে তার সময় হচ্ছে না যে বাইরে গিয়ে কোথাও সে আলাদা টাইম দিয়ে শিখবে। তো এরকম যারা পুরুষ আছেন অথবা মা-বোন যারা আছেন, তাদের সকলের জন্য অনলাইনের এই হিফজ পদ্ধতি বর্তমানে আধুনিক যুগে ব্যাপকভাবে প্রসিদ্ধি অর্জন করেছে এবং বিশেষ করে করোনা পরবর্তী বিশ্বে বা করোনার সময় থেকে এই বিষয়টি খুবই গুরুত্ব পেয়েছে। এই বিশ্বে করোনার সময় যখন মানুষেরা গৃহবন্দী অবস্থায় ছিলেন, যখন মানুষেরা তাদের চোখের সামনে মৃত্যুকে খুব বাস্তবভাবে দেখেছেন, মৃত্যু তাদেরকে হাতছানি দিয়ে ডেকেছে, এরকম অবস্থা যখন মানুষ প্রত্যক্ষ করেছেন, মানুষ যখন বাস্তবতার সম্মুখীন হয়েছেন যে এই দুনিয়ায় কেউ কারো না, ভাই, বোন, আত্মীয়-স্বজন, অর্থ, সম্পদ, টাকা-পয়সা কোনো কিছুই আমার কোনো কাজে আসবে না। আমাকে একেবারে শূন্য হাতে বিদায় নিতে হবে। মানে মানুষের বিবেকের উপরে, মানুষের মনস্তাত্ত্বিক জগতের উপরে করোনা বড় একটি প্রভাব ফেলেছে। ফলশ্রুতিতে আল্লাহর অশেষ মেহেরবানিতে বর্তমানে আমাদের দেশসহ বিশ্বে এই কোরআনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়ে গিয়েছে। আগে যেই মা-বোনেরা পর্দা করতেন না, আলহামদুলিল্লাহ এখন তারা পর্দা করেন। যে ইউনিভার্সিটিতে আগে পর্দাওয়ালা বোনদেরকে খুঁজে পাওয়া যেত না, এখন সকল ইউনিভার্সিটিতেই আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটিতে এখন বোনদের সরব উপস্থিতি রয়েছে পর্দাসহ। আগে যেখানে আমাদের মা-বোনেরা সুন্দর সহিশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারা মা-বোনের সংখ্যা কম ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন আমাদের প্রচুর সংখ্যক মা-বোনেরা শুধু কোরআনুল কারীমকে সহিশুদ্ধ করে পড়তেই পারেন না, হিফজ করেছেন এবং তারা অনলাইনে অন্যান্য মানুষদেরকে শিখাচ্ছেন। এটির সংখ্যা আলহামদুলিল্লাহ আগের থেকে এখন তুলনামূলক অনেক বেশি। তো এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে অনলাইন ব্যাপক ভূমিকা পালন করেছে। যখন অনলাইনের মাধ্যমে আমাদের যুব সমাজ, আমাদের অনেক মা-বোনেরা বিপথগামী হচ্ছেন, ঠিক সেই সময়ে স্রোতের বিপরীতমুখী গতি দিয়ে কিছু মা-বোনেরা, যাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, হেদায়েত দান করেছেন, যাদের মধ্যে আপনারাও অন্তর্ভুক্ত, যার কারণে আপনারা আ এরকম পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ সেই স্রোত, যেই স্রোত জাহান্নামের দিকে প্রবাহিত হচ্ছে, সেই স্রোতের হাত থেকে আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে আপনাকে, আমাকে বিপরীত স্রোতের সাথে যুক্ত করেছেন। যেই সময় সকলে বিভিন্ন ধরনের টিভি সিরিয়াল নিয়ে বসে আছে, ফেসবুক চালাচ্ছে, বিভিন্ন কিছু করছে, ঠিক সেই সময়টাতে আপনি, আমি, আমরা কোরআনকে শিখার জন্য আমরা বসে আছি। তো এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত মেহেরবানি। তো এক্ষেত্রে আমাদের যেটি সবথেকে বেশি উপকার করছে আমাদের, সেটি হচ্ছে অনলাইন। তো অনলাইনকে এজন্য আমরা খারাপ বলি না। প্রযুক্তি কখনো খারাপ নয়। বরং প্রযুক্তিকে যারা যে কাজে ব্যবহার করেন, যদি খারাপ কাজে ব্যবহার করা হয় সেটি খারাপ, যদি ভালো কাজে ব্যবহার করা হয় অবশ্যই সেটি ভালো। তো আমরা অনলাইনে হিফজ করতে গেলে শুধু নয়, একজন ব্যক্তি অনলাইন অথবা অফলাইন যেভাবেই হোক, তিনি যদি হিফজ করতে চান, কোরআনকে সহি করতে চান, কোরআনকে পড়তে চান, বুঝতে চান, তাহলে তাকে যেই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, সেগুলো নিয়েই আমরা মূলত আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা যেটি বলছিলাম যে, যে বাস্তবতায় আমাদের সমাজে আমাদের মা-বোনদের কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করে দিতে পারছি না। যেখানে সামাজিকতা সবকিছুই পথে তার প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। ঠিক সে সময়টাতেই আমরা
বলছি যে হ্যাঁ, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি একজন মা-বোন হওয়ার পরেও সফলভাবে নিরাপদে পবিত্র কুরআনুল কারীম আপনি মুখস্থ করতে পারেন। নারীরাও পারবেন তাদের হৃদয়ে কুরআনুল কারীমকে স্থান করে দিতে। এই অনুপ্রেরণা আর চেতনার কারণেই অনেক নারী বর্তমান সময়ে অনলাইনে পবিত্র কুরআনুল কারীমকে হিফজ করতে সক্ষম হচ্ছেন এবং ভবিষ্যতেও হবেন ইনশাআল্লাহ। তবে এক্ষেত্রে অনেকেই ব্যক্তিগত অলসতা, পারিবারিক সহযোগিতা কিংবা সামাজিক বৈষম্যের কারণে দেখা যাচ্ছে যে অ্যা মাঝপথে ব্যর্থ হচ্ছেন। তিনি হয়তো শুরু করেছিলেন হিফজ করবেন অথবা গুরুত্বপূর্ণ সূরাগুলোকে মুখস্থ করবেন অথবা কোরআন শিখবেন। কিন্তু তার ব্যক্তিগত অলসতা কিছুদিন পরে শয়তান আপনাকে হাতছানি দিয়ে ডাকবে যে, "কি দরকার? এই সময় তুমি অন্য কাজ করতে পারতে, অন্য কিছু করতে পারতে, একটু রেস্ট করতে পারতে। সেই সময় তোমার এত কিছুর দরকার আছে। এত টেনশন নেয়া, এত কিছু করা, এই বয়সে এখন তুমি আবার মুখস্থ করবা।" তখন দেখা যাচ্ছে কেউ ব্যক্তিগত অলসতা কাজ করে, ফলশ্রুতিতে তিনি আর কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাতে পারেন না। অনেক সময় পারিবারিক অসহযোগিতা তৈরি হয় যে, তোমার এখন লেখাপড়া আছে, তুমি লেখাপড়া করছো অথবা তুমি আগে বাচ্চাদেরকে সামলাও। এরকম বিভিন্ন অজুহাত দিয়ে পারিবারিকভাবে বিভিন্ন অসহযোগিতার কারণে অনেকেই ব্যর্থ হয়ে থাকেন। আবার সামাজিক বৈষম্যের কারণে অনেকে মাঝপথে এসে ব্যর্থ হন। যে দেখা যাচ্ছে মেয়ের কাছে ইন্টারনেট আছে, ফোন আছে, কেন আছে, কি আছে, সামাজিকভাবে অনেক কথা শোনানো হয়। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে তার বাবা-মা তাকে সেই কাজ থেকে বিরত রাখছেন। তো অথচ পরিবারের যদি একটু সহযোগিতা পেতেন, পরিবারের থেকে যদি একটু উৎসাহ পান, তাহলে আমাদের মা-বোনেরা পুরুষদের তুলনায় কোরআন মুখস্থের ক্ষেত্রে বেশি সফল হওয়া সম্ভব। পুরুষ মানুষের উড়ু, উড়ু মন, হাজারো ব্যস্ততা, বিভিন্ন ধরনের activities থাকার পরেও আমাদের মা-বোনদের অনেক ব্যস্ততা থাকে। তবুও তারা একটা পরিবেশে ঘরের মধ্যে থাকেন। সেক্ষেত্রে এবং তাদের ধৈর্য শক্তি বেশি, সহ্য শক্তি বেশি। আল্লাহ তাআলা তাদের হৃদয়কে ধৈর্য দিয়ে পূর্ণ করে দিয়েছেন। সেজন্য নারীরাই কুরআন মুখস্থের ব্যাপারে বেশি সফল হওয়া সম্ভব পুরুষদের থেকে। তাই কিছু কৌশল এবং সিদ্ধান্ত নিলেই আপনারা অনলাইনে খুব সহজেই কুরআনুল কারীম মুখস্থ করতে সক্ষম হবেন। এজন্য প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে নিজের চেষ্টা। পারিবারিক সহযোগিতার কোনো বিকল্প নেই। আমরা জানি যে আমাদের মা-বোনরা স্বয়ংসম্পূর্ণ নন। আমাদের সামাজিক বাস্তবতা, আমাদের ধর্মীয় বাস্তবতা সবকিছুই আমাদেরকে পরস্পরের মুখাপেক্ষী আমরা আজ রয়েছি। এজন্য আমরা পরিবারকে ভালোবাসি, পরিবারের সাথে বসবাস করি। সুখে দুঃখে, বিপদে আপদে পরিবারের সাথেই আমরা থাকি। কোরআন মুখস্থ করার ক্ষেত্রে এরকম একটি কাজে পরিবারের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। নিজের চেষ্টা এবং পরিবারের সহযোগিতা এই ২ টা অবশ্যই দরকার। অনলাইনে কোরআন মুখস্থ করতে যে বিষয়গুলোর প্রতি আমরা যত্নবান হব সেগুলো হচ্ছে নাম্বার 1 মানসিক প্রস্তুতি। মানসিক প্রস্তুতি আমাদেরকে সর্বপ্রথম at first যেটি আমাদের দরকার সেটি হচ্ছে মানসিক প্রস্তুতি। আপনাকে, আমাকে, আমাদের সকলকে মানসিকভাবে খুবই স্ট্রং প্রস্তুতি নিতে হবে। মানসিকভাবে যদি কেউ দুর্বল থাকেন, হবে কি হবে না, কি অবস্থা, তাইলে তার পক্ষে আর সম্ভব নয়। এজন্য মানসিক প্রস্তুতিটা খুবই বড়। আমরা একটু আগেই যেমন আলোচনা করেছি যে ব্যক্তিগত অলসতার কারণে অনেক সময় আমরা হিফজ থেকে বা এরকম কাজ থেকে আমরা ছুটে পড়ি। তো সেক্ষেত্রে আমরা মানসিক শক্তি যদি স্ট্রং না থাকে তাহলে তাদের ঝরে পড়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি প্রবল। আমি বিভিন্ন সময় উদাহরণ দিয়ে থাকি যে এই পৃথিবীতে গাছে, গাছে অনেক ফুল ফুটে। কিন্তু সব ফুল ফলে রূপান্তরিত হতে পারে না। কিছু ফুল মুকুল অবস্থায় শুরুতেই ঝরে পড়ে, কিছু কিছুদিন পরে ঝরে পড়ে, কিছু যখন একটু ছোট্ট গুটি হয় এরপরে ঝরে পড়ে। তো পরিপক্ক ফল পর্যন্ত যেতে সবাই পারে না। কেউ শুরুতে, কেউ মাঝে, কেউ শেষের দিকে ঝরে পড়ে। তো শুধুমাত্র তারাই অ্যা পারেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন বা যাদের মানসিক শক্তি স্ট্রং রয়েছে। তো আমরা সেই মানসিক শক্তি নিয়েই কথা বলছি যে আপনাকে যদি এক্ষেত্রে সফল হতে হয় তাহলে অবশ্যই, অবশ্যই মানসিকভাবে কখনো ভেঙে পড়লে চলবে না। মানসিকভাবে হার্ডলি এবং স্ট্রং থাকতে হবে। যেকোনো মূল্যেই হোক
আমাকে এ কাজে সফল হতেই হবে। এরকম একটি প্রস্তুতি আপনাকে নিতে হবে। এজন্য আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন ফর্মে আমি লিখে দিয়েছিলাম যে কোরআন তেলাওয়াত বা হিফজ করার ক্ষেত্রে আপনার মানসিক প্রস্তুতি কেমন বা আপনার মানসিক অবস্থাটা জানার জন্য আমি কয়েকটা অপশন দিয়েছিলাম। কোনো জায়গায় লিখেছিলাম যে দৃঢ় নিয়ত আছে, কোনোটায় লিখেছিলাম যে সংকল্প করেছি ইনশাল্লাহ যত কষ্টই হোক চালু রাখবো। তো সেখানে আমি দেখেছি ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমেই আমি বুঝে নিয়েছি যে আপনাদের আপাতত এই পর্যন্ত, এরপরে মানসিক অবস্থা চেঞ্জ হতে পারে, কিন্তু এই পর্যন্ত কার মানসিকতা কতটুকু আছে। কারণ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি কাউন্সেলিং সাইকোলজির উপরে কোর্স করেছি, মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে। তো এজন্য স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে কার মানসিক প্রস্তুতিটা কতটুকু। তো আমরা আমার সেই মানসিক প্রস্তুতি নিয়েই কথা বলছি যে কখনোই এমনটি ভাবা যাবে না যে পুরো কুরআনুল কারীম মুখস্থ করার মতো এমন একটি কঠিন কাজ কি বাস্তবেই আমার দ্বারা সম্ভব। তবে আপনারা কিন্তু আবার এই কোর্সে আমরা কিন্তু পুরো কুরআন মুখস্থ করব না। এই কোর্সে আমরা গুরুত্বপূর্ণ সূরা, আয়াত, দোয়া মুখস্থ করব। তো তারপরেও আমি এটা বলছি এজন্য যে আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই এনকারেজ হয়ে কোরআন মুখস্থ করেন। যারা হয়তো আমাদের সাথে কোর্স করেন না কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং সহযোগিতা নিয়ে থাকেন। বিভিন্ন টপিকস চেয়ে থাকেন, বিভিন্ন তাসবিদের নিয়ম চেয়ে থাকেন, বিভিন্ন বিষয়ের ভিডিও চেয়ে থাকেন। তো সবাইকে নিয়েই যেহেতু আমরা আলোচনা করছি সেহেতু আর কি আমি এটা উল্লেখ করছি যে আপনি আমাদের এই কোর্সের কথাই ধরি, সূরা ইয়াসিন। আপনি যদি মনে করেন এটা কি আমার দ্বারা, তাইলে আর হলো না। এই জাতীয় মন মানসিকতা যাদের থাকবে যে বাস্তবেই কি আমার দ্বারা সম্ভব বা আমি কি এটা পারবো, এটা যদি কেউ মনে করে তাহলে তার পক্ষে সামনে এগোনো বড়ই কষ্টকর। বরং এমনটি না ভেবে মানসিকভাবে পবিত্র কুরআনুল কারীমকে সহি করে দ্রুত পড়ার নিয়াতে কোরআন শিখতে শুরু করে দেয়া। আর মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার পাশাপাশি নিয়মিত পবিত্র কুরআনুল কারীম পড়ার জন্য তৈরি থাকা। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য আমাদের এই পথে অটল অবিচল থাকা খুবই সহজ হবে। যে আমি পারি আর না পারি নিয়মিত কোরআন তেলাওয়াত করব। এবং আমি আস্তে, আস্তে প্রত্যেকদিন আমার যে সমৃদ্ধিটা এটাকে আমি বাড়াবো, আরো সহি করার চেষ্টা করব। এরকমভাবে মানসিকভাবে হতাশ না হয়ে মানসিকভাবে সবসময় স্ট্রং থাকা এবং চেষ্টা চালিয়ে যাওয়া। ২ নম্বর যে জিনিসটা আমাদের থাকতে হবে সেটি হচ্ছে ইখলাস। আপনারা জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেকোনো কাজ ব্যক্তির ইখলাস অনুযায়ী কবুল করে থাকেন। অর্থাৎ ইখলাস বলতে আমরা বুঝাচ্ছি যে আন্তরিকতা। আপনি কতটুকু আন্তরিকতা দিয়ে আপনি কাজটি করছেন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে থাকেন। একজন ধনী ব্যক্তি তিনি হয়তো ২,০০০ টাকা খরচ করছেন, দান করছেন, তার হয়তো হাতে মানে বিন্দুমাত্র বাধছে না। তো তাকে আল্লাহ তাআলা এক ধরনের সওয়াব দিবেন। আরেকজন রিকশাওয়ালা দিনমজুর, সে হয়তো অনেক কষ্ট করে তার সঞ্চিত টাকা থেকে ২০০ টাকা সে দান করছেন। তো এই ২ জনের সওয়াব কখনো এক হবে না। ২ জনের ইখলাস দেখে আল্লাহ তাআলা ফলাফল নির্ধারণ করবেন। ২ জন ব্যক্তি হজ করছেন সুন্দর করে। একজন ব্যক্তি এরকম মনে করছেন যে আমার এত টাকা পয়সা, আমি যদি হজ না করি মানুষেরা আমাকে কি বলবে? আরেকজন ব্যক্তি হয়তো তার জীবনের শুরু থেকে আস্তে, আস্তে কিছু সম্পদ জমিয়ে একটা পর্যায়ে অনেক কষ্ট করে হয়তো কখনো তার পরিবারের বড় ধরনের কোনো একটা সম্পদ বিক্রি করে দিয়ে তারপরে তিনি হজে যাচ্ছেন খুব আশা ভরসা নিয়ে। তো এই ২ ব্যক্তির হজের প্রতিদান, সওয়াব এগুলো কখনোই একরকম হবে না। ব্যক্তির ইখলাসের উপর নির্ভর করবে তার সওয়াব বা তার প্রতিদান। পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত এবং কোরআন হিফজ করা আমাদের সেই নিরেট ইবাদতের অন্তর্ভুক্ত। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তো সর্বোত্তম ইবাদত মানে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম হচ্ছে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা। তো কোরআন হিফজ করা এটি ইবাদতের অন্তর্ভুক্ত। যা ইখলাস ছাড়া আল্লাহর নিকট মূল্যহীন। আন্তরিকতা ছাড়া আল্লাহর নিকট মূল্যহীন। একজন ব্যক্তি খুব সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করলেন। তিনি মনে করলেন মানুষেরা আমাকে বাহবা দিবে, মানুষেরা আমাকে ভালো বলবে। তাহলে তিনি আর ওই প্রতিদানটা পাচ্ছেন না। আরেকজন ব্যক্তি খুব কষ্ট করে কোরআন পড়ছেন, বেদে যাচ্ছে, ভুল যাচ্ছে, আবার পড়ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম কষ্ট করে যদি কেউ কোরআন পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দিবেন।
তার মানেই হচ্ছে আপনার আন্তরিকতার উপর নির্ভর করবে যে আপনার সওয়াব, আপনার হিফজ সবকিছুই নির্ভর করবে আপনার ইখলাসের উপরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে একটি আয়াত উল্লেখ করেছি যে আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। অর্থাৎ আমরা যদি রিয়া করি, অর্থাৎ মানুষ আমাকে ভালো কারি সাহেব বলবে, মানুষ আমাকে বলবে যে হ্যাঁ এই মহিলা ভালো কোরআন তেলাওয়াত করেন বা এই হুজুর ভালো কোরআন তেলাওয়াত করেন, এরকম মানুষ আমাকে ভালো বলবে, এরকম যদি কেউ নিয়াত করেন তাহলে সেক্ষেত্রে রিয়া হয়ে যাবে, রিয়াটা শিরিকের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই জন্য আমাদের যে কাজটুকুই আমরা করব, যতটুকু কোরআন শেখার চেষ্টা করব এখলাসের সাথেই করব, অর্থাৎ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা শেখার চেষ্টা করব, সেটা অনলাইন অথবা অফলাইন, যেভাবেই হোক আমরা শুধুমাত্র আল্লাহর জন্যই আমরা এই কাজটি করার চেষ্টা করব। ২ নম্বরে আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের মর্যাদা এবং মাহাত্ম্য সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। আমরা পবিত্র কুরআনুল কারীম কি, এটার মর্যাদা কত বেশি, এটা সম্পর্কে আমরা যদি জানি তাহলে আমাদের অন্তরে আগ্রহ বাড়বে পবিত্র কুরআনুল কারীম শিখার প্রতি, মানুষকে শিখানোর প্রতি, ছেলে-মেয়েদেরকে শিখানোর প্রতি, স্বামীকে শিখানোর প্রতি, আত্মীয়স্বজন বোনদেরকে শিখানোর প্রতি আমাদের আগ্রহটা বেড়ে যাবে। আমরা যদি এটির মাহাত্ম্য জানি, মর্যাদা সম্পর্কে যদি আমরা জানি। পবিত্র কুরআনুল কারীম আল্লাহর কালাম, এই অনুভূতি অন্তরে জাগরুক রাখা। আল্লাহ তাআলা বলেন, তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কালাম শোনে। অর্থাৎ এই আয়াতটি বলা হয়েছিল যারা ইসলামের শত্রু, যারা ইসলামের বিপক্ষে যুদ্ধ করতে এসেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, সাহাবীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, এমন ব্যক্তিরাও যদি আসে, আত্মসমর্পণ করে বা আশ্রয় চায়, তাও আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে আশ্রয় দাও এই উদ্দেশ্যে যাতে তারা আল্লাহর কালাম শুনে। তো আল্লাহর কালাম শোনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি গুরুত্ব দিয়েছেন যে যারা জানের দুশমন তারাও যদি এসে আশ্রয় চায়, আল্লাহ তাআলা তাদেরকে এই উদ্দেশ্যে আশ্রয় দিতে বলেছেন যেন তারা রবের কালামকে যেন তারা শুনতে পারে। কারণ আগেই বলেছি এটি মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। পবিত্র কুরআনুল কারীম মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। কুরআনের সম্মান মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান। আল্লাহর সম্মানের ঊর্ধ্বে কোনো সম্মান নেই। তাই আল্লাহর কালামের চেয়ে বেশি সম্মানিত কোনো বস্তু নেই। এই কথাটুকু আমাদের মনে রাখতে হবে। আপনি কি পড়ছেন? আপনি পড়ছেন কোরআন। কোরআনটা কার বাণী? কার কালাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। আপনার রবের কালাম, যেই রব আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই রবের বাণী আপনি পড়ছেন, সেই রবের কালাম আপনি পড়ছেন। সুতরাং সেটার মর্যাদা হচ্ছে, সেটার সম্মান সবথেকে ঊর্ধ্বে এবং আল্লাহর কালামের থেকে বেশি সম্মানিত আর কোনো বস্তু এই দুনিয়াতে নেই। এটি আমাদেরকে মনে রাখতে হবে। কুরআনুল কারীমের মর্যাদার বিষয়টি এ থেকে স্পষ্ট হয় যে কুরআনের সঙ্গে সম্পর্কের কারণে অন্য জিনিসও সম্মানের পাত্র হয়ে যায়। অর্থাৎ কুরআনের কাছে বা কুরআনের সাথে যেই আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখেন, যেই মাসে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেই মাস অন্য মাসের চেয়ে অধিক সম্মানের। যেই রাতে পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেই রাত অন্য রাতের তুলনায় অধিক সম্মানের। যেই নবীর উপর পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেই নবীর সম্মান অন্য নবীদের থেকে অধিক সম্মানের। অর্থাৎ পবিত্র কুরআনুল কারীমের বদৌলতেই আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব নবী রাসূলদের ইমাম ও গোটা আদম সন্তানের নেতা হিসেবে তিনি ভূষিত হয়েছিলেন এবং ভূষিত হয়েছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আদম সন্তানের সর্দার, এতে কোনো অহংকার নেই। যে কোরআন শিক্ষা করবে ও অন্যদের শিক্ষা দিবে তার মর্যাদা অন্য সবার থেকে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো আমরা যে বিষয়গুলো, যে হাদিস থেকে যেটি জানলাম এবং যে আলোচনা করছি, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এখানে এই আলোচনার মধ্যে উল্লেখ করেছি
যে যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছিল সেই রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা হাজার মাসের থেকে উত্তম। আল্লাহ তাআলা সেই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। যেই মাসে অবতীর্ণ হয়েছে সেই মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যেটুকু সওয়াব হয়, এই মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা সেই সওয়াব দিয়ে থাকেন। সেই মাসের সম্মান আল্লাহ বাড়িয়েছেন। যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে সেই নবীর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তো এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের ওসিলায় আমরা যদি দেখি, শুধু মানুষ না, জড় পদার্থ তাদের সম্মানও আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ওসিলায়। কোরআনের সাথে যেই রেহালটা থাকে, যেই কাঠটা থাকে, আপনি অন্য কাঠের উপর পাড়া দিতে পারবেন, কিন্তু এই কাঠের উপর আপনি পাড়া দিতে পারবেন না। আপনার বিবেক আপনাকে বাধা দিবে। যেই গ্লাভটা কোরআনের সাথে থাকে, যেই কাপড়টা, সেই কাপড়টা দিয়ে আপনি ন্যাকড়া তৈরি করতে পারবেন না। আপনার বিবেক আপনাকে বাধা দিবে, এটি কোরআনের সাথে ছিল। তো আমরাও যদি কোরআনের সাথে যুক্ত হতে পারি, লেগে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্মানও বাড়িয়ে দিবেন। যুগে যুগে যারা কোরআনের সাথে ছিলেন তাদের সম্মান আল্লাহ তাআলা এভাবেই বাড়িয়ে দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার একটি নেকি হবে, আর একটি নেকি 10টি নেকির সমান। আমার কথার উদ্দেশ্য এই নয় যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তো এভাবে আমরা যদি উল্লেখ করি কিছু হাদিস, যেগুলো তো আমরা প্রত্যেকদিন আলোচনা করা হবে না, তাই কোরআনের যে মর্যাদার আলোচনা আমরা শুনছি সেখানে আমরা আরো দুই একটি হাদিস শুনতে পারি। আকাবা বিন আমের থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সুফফাতে ছিলাম। সুফফাতে মানে আহলে সুফফা। আহলে সুফফা হচ্ছে মসজিদে নববীর বারান্দাতে কিছু সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন বসবাস করতেন। তাদের কাছে বিভিন্ন মানুষেরা হাদিয়া তোহফা নিয়ে প্রিয় নবীর কাছে আসতেন। সেগুলোই ছিল তাদের খাবারের উৎস, এবং তারা সার্বক্ষণিক আল্লাহ রাসূলের কথা, হাদিস এগুলো শুনতেন, মুখস্থ করতেন। তো তাদেরকে বলা হয় আহলে সুফফা। তো তিনি বলছেন, আমরা আহলে সুফফাতে ছিলাম। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হন। অতঃপর তিনি বলেন, তোমাদের কার ইচ্ছা হয় প্রতিদিন বাতহা বা আতিক নামক স্থানে গমন করা এবং কোনো অপরাধ বা সম্পর্ক ছিন্ন করা ছাড়াই বিনা পরিশ্রমে বড় ও লম্বা চুটি সম্পন্ন 2টি উট নিয়ে আসা? আমাদের সময় এখন মার্সিডিজ, পাজেরো, অনেক সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায়, যেগুলোকে মানুষেরা সম্মানের করে, রয়্যালস সহ বিভিন্ন গাড়ি। কিন্তু সে সময় এই যে উটের কথা আপনারা শুনছেন, এটা ছিল উত্তম যানবাহন, এবং যাদের কাছে লাল উট থাকতো তাদেরকে সৌভাগ্যশালী মনে করা হতো। তো আল্লাহ রাসূল সেরকম কথা বলছেন যে, তোমাদের কার এরকম মনে হয় যে সে বাথা বা আকিক নামক স্থানে গমন করবে, কোনো অপরাধ না করে, কোনো মানুষের ক্ষতি না করে, বিনা পরিশ্রমে লম্বা চুটি সম্পন্ন 2টি উট নিয়ে আসবে? তো তখন সাহাবারা বললেন যে, হে আল্লাহর রাসূল, আমরা সকলেই তা পছন্দ করি। অতঃপর তিনি বলেন, তোমরা কি সকালবেলা মসজিদে গমন করতে পারো না? সেখানে গিয়ে 2টি আয়াত শিক্ষা করো বা তিলাওয়াত করো, এটাই তোমাদের জন্য 2টি উটের চেয়ে উত্তম। 3টি আয়াত 3টি উটের চেয়ে উত্তম। 4টি আয়াত 4টি উটের চেয়ে উত্তম। তদ্রূপ অন্যান্য আয়াতের বিষয়েও। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। অর্থাৎ আপনি কল্পনা করেন যে একটি আয়াত শিখা, আল্লাহ রাসূল বলছেন যে তোমার কাছে একটি উট হাসিল করার থেকে, তোমার মালিকানায় একটি উট আসার থেকেও একটি আয়াত শিক্ষা করা, এটি তোমার কাছে বেশি মর্যাদার হবে। এটি তোমার জন্য বেশি, তোমার সম্পদ হিসেবে বিবেচনা করা হবে। এটাই হবে তোমার জন্য বেশি উত্তম। তো আমরা সেই সময়, যে সময় উটকে খুব মূল্যবান সম্পদ হিসেবে গণ্য করা হতো, এখনো করা হয়, তো সেই সময় আল্লাহ রাসূল বলছেন একটা আয়াত শিক্ষা করা এরকম একটি উটের মালিক হওয়ার থেকেও বেশি উত্তম। তাহলে আমরা যদি আয়াতগুলোকে একটু বাড়াই, আমরা গুরুত্বপূর্ণ সূরা, আয়াত, দোয়া এগুলো যদি মুখস্থ করি, তাহলে আপনি চিন্তা করেন যে এগুলো আপনার নেকের পাল্লায় কত ভারী হবে, সম্মান এবং মর্যাদায় আপনার আমলে কত ওজন বেশি হবে, এটি আমরা এই হাদিস থেকে আমরা অনুধাবন করতে পারি। প্রিয় নবী বলেছেন, যদি তুমি 2টা আয়াত শিক্ষা করো, এটি 2টে উটের চেয়ে উত্তম হবে। 3টি আয়াত যদি শিখো, 3টে উটের চেয়ে উত্তম হবে। যদি 4টি আয়াত শিখো, 4টি উটের থেকে উত্তম হবে। তদ্রূপ যত আয়াত আমরা শিখব, ততগুলো উটের থেকে এগুলো উত্তম হিসেবে বিবেচিত হবে। আরেকটা হাদিস উল্লেখ করছি। হাদিসটি আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। আমরা আবারও বলছি, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। এখন আমরা কি সেরাভাবে কোরআন তেলাওয়াত করছি? সারা বছর চলে যায়, আমরা এক খতম কোরআন শরীফ আমরা পড়ি না। অনেকে আছেন সারা বছর চলে যায়, এক পারা কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি না। বিভিন্ন কর্মব্যস্ততা, বিভিন্ন কারণেই আমরা ব্যস্ত থাকি, ব্যতিব্যস্ত থাকি। কোরআনকে ওভাবে আর তেলাওয়াত করা হয়ে ওঠে না। অথচ আল্লাহ রাসূল বলছেন, তোমরা তেলাওয়াত করো, কারণ এই তেলাওয়াত তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। আমরা জীবিত অবস্থায় তেলাওয়াত করি না, কিন্তু যখন মারা যাই তখন আমরা মানুষদেরকে ডেকে নিয়ে এসে তখন আমরা কি করি? খতম করানোর চেষ্টা করি, পড়ানোর চেষ্টা করি, যেন আমাদের কোনো উপকারে হয়। তো আমরা স্বাভাবিকভাবে এটিই বলে থাকি, যেই কোরআন আপনার জীবিত অবস্থায় কাজে লাগে নাই, জীবিত অবস্থায় যেই কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, আপনি এটা নিশ্চিত ধরে নিতে পারেন যে এই কোরআন আপনার মৃত্যুর পর পাশে বসে মানুষেরা আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে, আর সেই কোরআন আপনার কাজে লাগবে, এই আশাটা আপাতত বাদ দিতে পারেন। এটি সম্ভব নয়, ইম্পসিবল। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি ক্ষমা করে দেন সেটির কথা ভিন্ন। কিন্তু তাছাড়া যেই কোরআন আপনি জীবনে ধরেন নাই, যেই কোরআন আপনার ঘরের মধ্যে হয়তো বিবাহের সময় কেউ উপহার দিয়েছিল, সুন্দর করে আলমারির মধ্যে পেঁচিয়ে এক কোণায় সুন্দর করে রেখেছেন, ধুলাও সারা বছর একবার ঝাড়েন না, যেমনভাবে অন্যান্য আসবাবপত্র পরিষ্কার করেন এটাকে তেমনভাবে পরিষ্কার করেন না, এটার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, এটি আপনি খুলে দেখেন না, জীবনে এভাবেই চলছে। আর যখন মারা যাচ্ছেন তখন অন্য মানুষকে ডেকে, ভাড়াটে মানুষকে ডেকে কোরআন তেলাওয়াত করে মনে করছেন, আল্লাহ এই কোরআনের ওসিলায় আমাকে মাফ করে একেবারে জান্নাত দিয়ে দাও। বিষয়টি এত সহজ নয়। কোরআন নিজে তেলাওয়াত করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি যেন আমাদের মনে থাকে, সেটি আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহর পক্ষে দাঁড়িয়ে যাবে কিছু বিষয়। তার মধ্যে একটা, যেই বিষয়গুলো একজন ব্যক্তিকে সুপারিশ করবে, তার মধ্যে একটি হচ্ছে কোরআন। কোরআন দাঁড়িয়ে যাবে যারা তার তেলাওয়াত করতো, আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামে দিতে পারবে না। সে আমাকে তেলাওয়াত করেছে, সে আমাকে হিফজ করেছে, সে আমাকে হৃদয়ে ধারণ করেছে, সংরক্ষণ করেছে। দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। তো সেটি যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এর কোনো বিকল্প নেই। আর আমরা যদি তেলাওয়াত না করি আর মনে করি যে আমরা মারা যাব, মানুষরা আমাদের পাশে তেলাওয়াত করবে, এটি ইম্পসিবল। আ এটি সম্ভব নয়। এটি আমাদের একটি ভুল ধারণা, ভুল একটি আকীদা এবং ভুল একটি বিশ্বাস। এরপরও হচ্ছে আরেকটি হাদিস উল্লেখ করছি। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হাফেজে কোরআনকে বলা হবে পড়ো এবং উপরে উঠো। তারতিল সহ পড়ো, অর্থাৎ ধীরে ধীরে আবৃত্তি করো, যেমন দুনিয়াতে করতে। কারণ সর্বশেষ আয়াতের স্থানই হবে তোমার মর্যাদার স্থান। এই হাদিসটা আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন, সম্ভবত সেখানেও আমি দিয়েছিলাম ফর্মের উপরে, যে হাফেজে কোরআন, এই হাফেজে কোরআন মানে আপনারা আবার মনে করেন না যে এই হাফেজে কোরআন মানে হচ্ছে যে ৩০ পারা হেফজে করা লাগবে। তা না, মানে আপনার আমার যার যতটুকু মুখস্থ আছে তাকে বলা হবে যে ইকরা, তিলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন ভাবে তিলাওয়াত করতে সেরকম ভাবে তুমি তিলাওয়াত করতে থাকো। আর তোমার স্থান হবে, তুমি শেষ যে আয়াতটি তিলাওয়াত করতে পারবে সেইটা হবে তোমার মর্যাদার সর্বশেষ স্থান। অর্থাৎ যার যত বেশি আয়াত মুখস্থ থাকবে, তার জান্নাতের স্ট্যাটাস, তার জান্নাতের মর্যাদা তত বেশি হবে। আপনারা বলতে পারেন, হুজুর একই জান্নাতে সবাই থাকবো, কারো মর্যাদা বেশি হবে কম হবে, এটা কেমন করে? এটা হচ্ছে এরকম, আমরা একই দেশে বসবাস করি। যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী, তারা এক ধরনের সুবিধা পেয়ে থাকেন। তাদের যদি কোয়ার্টার বরাদ্দ হয়, সেই কোয়ার্টারে মাত্র ২ টা রুম থাকে, ১ টা বাথরুম থাকে, ছোট্ট একটু ব্যালকনি থাকে। এরপরে যারা তৃতীয় শ্রেণী তাদের হয়তো আরেকটু বেশি থাকে। তারপরে যারা দ্বিতীয় শ্রেণী তাদের দেখা যাচ্ছে ৩ টা রুম থাকে, ২ টা বাথরুম থাকে। এরপরে একটা ডাইনিং স্পেস থাকে। এরপরে যারা তারপরে থাকে, কিচেন থাকে। যারা ১ম শ্রেণী তাদের আরো একটু বেশি থাকে। এরপরে যারা ভিআইপি, তাদের ফ্ল্যাটগুলো আরো বেশি স্কয়ার ফিটের হয়ে থাকে। এরপরে যারা ভিভিআইপি, তারা আবার বাড়ির সাথে একটা গাড়িও পান, গাড়ির জন্য ড্রাইভার পান, আবার বাড়ি পাহারা দেওয়ার জন্য দারোয়ান পান। একই দেশে আপনি বসবাস করছেন, একই সরকারি চাকরি আপনি করছেন, কিন্তু আপনার একেকজনের মর্যাদা, স্ট্যাটাস একই রকম।
একরকম না, মানে একই রকম হবে না। তো জান্নাতে যাওয়ার পরেও যাদের যত বেশি আয়াত মুখস্থ থাকবে তাদের স্ট্যাটাস মর্যাদা এরকম তত বেশি হবে। আর যাদের যত কম আয়াত মুখস্থ থাকবে তাদের স্ট্যাটাস মর্যাদা তত কম হবে। এই হাদিসটার মূল বক্তব্য হচ্ছে এরকম। তো আমরা যদি দুনিয়ার বাড়িকে আমরা খুব সুন্দর বাড়ি বানাতে চাই, যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, যেই বাড়িতে আমি থাকতে পারবো না, ৩০-৪০ বছর হয়তো থাকবো, এই বাড়িটা আমরা চাই সুন্দর একটা ফ্ল্যাট হবে, টাইলস করা থাকবে, এরকম এরকম হবে, এই সিস্টেম হবে। কত পরিকল্পনা আমরা করি, জীবনের সমস্ত জীবনের সঞ্চিত সম্পদ দিয়ে, অর্থ দিয়ে আমরা সেই বাড়িটাকে তৈরি করি। কিন্তু যেই বাড়িতে আপনি অনন্তকাল থাকবেন, জান্নাতে যেটা হবে আপনার বাড়ি, সেই বাড়ির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "সেই বাড়িতে সেখানে তোমার মর্যাদা হবে, তোমার যতগুলো আয়াত মুখস্থ, সেই আয়াতের উপর ভিত্তি করে তোমার মর্যাদা নির্ধারণ করা হবে।" সুতরাং দুনিয়ার বাড়িকে সুন্দর করার প্রতি আমরা যতটুকু না গুরুত্ব দিব, আমাদের তার থেকে হাজার গুণ বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের পরকালীন জীবনের সেই বাড়ির যাতে সম্মান মর্যাদা যেন বৃদ্ধি পায়, সেজন্যই আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং আপনারা সেই বাড়িতে যাবেন, কোনো টেনশন নিয়েন না, ইনশাল্লাহ আমরা সবাই সেই বাড়িতে, জান্নাতের সেই বাড়িতে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জান্নাতের এই বাড়িটা তোমরা এত সুন্দরভাবে চিনতে পারবে যে দুনিয়াতে তোমরা তোমাদের বাড়িকে যেমন ভাবে না চিনতে, তার থেকে বেশি সুন্দরভাবে তোমরা জান্নাতের সেই বাড়িটা চিনবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জান্নাতের বাড়িতে পৌঁছানোর তৌফিক দান করেন। খুব সহজেই যেন আমরা যেতে পারি, সবাই যেন আমরা যেতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আরেকটি হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে পারদর্শী ব্যক্তি নিজ কওমের ইমামতি করবে। অর্থাৎ তার সম্মান এভাবে সব জায়গায় আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলছি, যেখানে প্রিয় নবী বলছেন, যে কোরআনে পারদর্শী এবং কোরআন পাঠ করে সে বিচারণকারী পুণ্যবান ও সম্মানিত ফেরেশতাদের সঙ্গী। আর যে কষ্ট সত্ত্বেও বারবার পাঠ করে তার সওয়াব দ্বিগুণ, যেটি আমরা আগেই আলোচনা করেছি। যদি কেউ কষ্ট হয়, ভুল যায় আবার পড়ে, ভুল যায় আবার পড়ে, বেঁধে যায়, তারপরেও পড়া ছাড়ে না, তারপরেও কষ্ট করে পড়ে। উম তো আলহামদুলিল্লাহ, আমাদের হিফজ করছে এমন আপুও আছেন যারা মুখস্থ করতে পারেন না বিভিন্ন রোগের কারণে, বিভিন্ন সমস্যার কারণে। দেখেও অনেক সময় ঠিকমতো পড়তে পারেন না, মানে বিভিন্ন সমস্যার কারণে, মানসিক, শারীরিক বিভিন্ন সমস্যার কারণে। কিন্তু তারপরেও একেবারে সেই যে শুরু করছে ক্লাস করা, এই পর্যন্ত খুব বেশি মুখস্থ করতে পারে নাই। কিন্তু ক্লাস মিস করে নাই বা ইয়ে করে নাই। এরকম আপুরা আমাদের আছেন। তো তাদের প্রতিদান হবে এটা, যে যারা এরকম কষ্ট সত্ত্বেও বারবার পড়ে তাদের সওয়াব আল্লাহ তাআলা এরকম দ্বিগুণ সওয়াব দান করবেন। আমাদের মধ্যে অনেকে মনে করেন, হুজুর আমি কি পারবো? আমার দ্বারা কি সম্ভব? আমি তো ঠিকমতো দেখেই পড়তে পারি না। এটার দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব চেষ্টা করা। আর যিনি প্রতিদান দিবেন তিনি আমাদের মালিক। তিনি আরশে সমাসীন আছেন। তিনি আপনার আমার অবস্থা দেখছেন যে আমি কতটুকু পারছি, কতটুকু পারছি না। এটা নিয়ে টেনশন করার দায়িত্ব আমার না। হুজুর আমার যদি ভুল যায় তাহলে কি হবে? তাইলে কোরআন যদি ভুল পড়ি, শয়তান এসে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কিছু মানুষরূপী শয়তান, মানে কিছু মানুষ শয়তানের কথাগুলো আমাদেরকে শোনায়। আরে কোরআন শিখো না, শিখার পরে যদি ভুলে যাও পাপ হবে। কোরআন পড়ো না, পড়তে যায় যদি ভুল হয় পাপ হবে। এটা হচ্ছে শয়তানের কথা। শয়তান আমাদের বিভিন্ন আত্মীয়স্বজনদের মাধ্যমে, বিভিন্ন মানুষদের মাধ্যমে শয়তান আমাদের কাছে, আমাদের কানে এই কথাগুলো বলে। আমাদের কানে, কানে বলে যায় যে, "তোমরা কোরআন যে শিখতেছো, তো যদি মুখস্থ না করতে পারো তাইলে কিন্তু খবর আছে। তাইলে কিন্তু তোমার পাপ হবে। তুমি যে কোরআন পড়তেছো যদি ভুল পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার পাপ হবে।" এই কথা বলে আমাদের বিরত রাখতে চায়। আর এটার মোকাবেলায় আল্লাহর রাসূল কি বলছেন? আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি কষ্ট সত্ত্বেও পড়তে পারে না, এরপরে কষ্ট করে বারবার পড়ে, আল্লাহর রাসূল বলছেন তার সওয়াব হবে দ্বিগুণ। আর শয়তান আমাদেরকে শোনায় যে তোমার পাপ হবে। তো এভাবে শয়তান শুধু আমাদেরকে খারাপ সূরাতেই ধোঁকা দেয় না, শয়তান এভাবে আমাদের নেক সূরাতেও ধোঁকা দেয়। আমরা কোরআন হাদিস খুব বেশি স্টাডি করি না। এজন্য শয়তানের নেক সূরাতের ধোঁকাগুলো আমরা বুঝতে পারি না। আমরা যেহেতু এই আলোচনা আসলো, আরেকটু আলোচনা করি। আপনি বা আমরা মার্কেটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, দেদারসে বাজার করছি, শপিং করছি, সবকিছু করছি। কোথাও কেউ প্রশ্ন তুলবে না। যেই আপনি একটু কোরআন মনে করেন অনলাইনেই শিখছেন, অফলাইনের কথা বাদই দিলাম। অনলাইনে শিখছেন, যেখানে সম্পূর্ণরূপে পর্দা মেইনটেইন করে, যেখানে আপনি আমাদেরকে দেখছেন না, আমি আপনাদেরকে দেখছি না, কেউ কাউকে দেখতে পাচ্ছি না, চেহারাও চিনছি না, জানছি না। এরকম একটি তখন এসে ফতোয়া শোনায় যে এরকমভাবে পুরুষ উস্তাদের কাছে কি পড়া জায়েজ হবে? অথচ আমাদের দেশে যত কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, যাই কিছু বলেন,
সবকিছুতে সেম সিস্টেম। কওমি মাদ্রাসাতে যদি বলি, সেখানে তো পুরুষ উস্তাদেরা দার্স দেন পর্দার বাইরে বসে। আলিয়া মাদ্রাসাগুলোতে তো সরাসরি ক্লাস নেন। তো দেখা যাচ্ছে, আর আমরা এখানে আমাদের যে আপুরা এই ক্লাসে যুক্ত হয়েছেন, আমাদের কোনো আপু হাজার, হাজার কিলোমিটার দূরে আছেন। কেউ ইউএসএ তে আছেন, কেউ কানাডাতে আছেন, কেউ দেশের ভারতে আছেন, তারপর আপনারা আমাদের দেশে আছেন। কারো সাথে কে কোথায় আছেন আমরা জানি না। কারো সাথে আমাদের কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কোনো কিছু নেই। অথচ ওই যেটা বললাম যে সবকিছু করছে, সে সুন্দর করে বাজারে যাচ্ছে, কোনো প্রশ্ন নাই। কিন্তু যখনই সে কোরআন শিখছে, তোমার কি পুরুষ উস্তাদের কাছে এইভাবে কোরআন শেখা জায়েজ হবে? মানে তখন এসে একটা ফতোয়া দিয়ে দেয়। তো এইজন্য বলেছি যে কোরআন শুধু আমাদেরকে, মানে শয়তান শুধু আমাদেরকে খারাপ সূরাতে ধোঁকা দেয় না, শয়তান আমাদেরকে নেক সূরাতেও ধোঁকা দেয়। এই বিষয়টি থেকে অবশ্যই, অবশ্যই আপনাদেরকে মানে ইয়ে করতে হবে। মানে বিষয়টি সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনারা শিখছেন, মানুষেরা এটা বলবে। যারা এরকম বলে তারা দেখবেন কোরআনুল কারীম মুখস্থ করে নাই বা কোরআন সহি করেও পড়তে পারে না। কিন্তু মাসলা দিবে, এরকম বিভিন্ন কথা বলবে। কারণ সে বলবে না, শয়তান তাকে দিয়ে বলাবে। তো এরপরে আমরা আরেকটি হাদিস উল্লেখ করছি। প্রিয় নবী বলছেন, যে মুমিন কোরআন তেলাওয়াত করে সে জমির ফলের ন্যায়, যার জামির ফলের ন্যায়, যার ঘ্রাণ চমৎকার, স্বাদও চমৎকার। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না সে খেজুর ফলের ন্যায়, যার ঘ্রাণ নেই তবে স্বাদ আছে মোটামুটি খুব চমৎকার। পক্ষান্তরে যে মুনাফেক কোরআন পাঠ করে সে হলো রাইহান ফলের ন্যায়, যার ঘ্রাণ চমৎকার কিন্তু স্বাদটা খুবই তিক্ত। আর যেই মুনাফেক কোরআন পড়ে না সে হচ্ছে হানজালা বা ফেদা ফলের ন্যায়, যার কোনো ঘ্রাণও নাই, স্বাদও তিক্ত। তো আল্লাহ রাসূল এভাবে বিভিন্ন হাদিস উল্লেখ করে কোরআনের এই ফজিলাত, কোরআন পড়ার গুরুত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝাতে চেয়েছেন। এভাবে আল্লাহ রাসূল, এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। তো এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ার প্রতি আমাদেরকে উৎসাহিত করেছেন। তো সুতরাং আমাদের উচিত হবে একেবারে দৃঢ় মন মানসিকতা নিয়ে আমাদেরকে কোরআন শেখা। আমরা এই হিফজের ক্ষেত্রে যেটি আমাদের কাজে দিবে সেটি হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং গভীর মনোযোগের সাথে পবিত্র কুরআনুল কারীম শোনা, যেটা আমাদের হিফজের জন্য খুবই সহায়ক হবে। অর্থাৎ আপনি তেলাওয়াতও করবেন, আবার যখন তেলাওয়াত করবেন না তখন আপনি শুনবেন, এবং সেটি যদি মনোযোগের সাথে হয় সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি ভালো। যদি খুব বেশি মনোযোগ দিতে না পারেন, কাজের সময় বিভিন্ন সময়ে আপনারা আমাদের ক্লাস রেকর্ডিংগুলো ছেড়ে দিবেন, ছেড়ে আপনি শুনবেন কাজ করতে করতে। কারণ আমরা এখানে যারা আপনারা আছেন ম্যাক্সিমাম সবাই গৃহিণী, সবার সংসারে কাজ আছে, ছেলেমেয়ে আছে, কর্মব্যস্ততা আছে। তো এর মধ্য দিয়ে তো আমরা ওইভাবে আলাদা করে সময় তৈরি করতে পারবো না। যেমন একটা মাদ্রাসার মেয়ে বা ছেলে যেমন আলাদা সময় দিতে পারে, আমাদের কারো পক্ষেই সেরকম সময় দেওয়া সম্ভব না। তো আমাদের এই দৈনন্দিন কাজের মধ্যে থেকেই আমাদেরকে এই হিফজটা করতে হবে। ছোট্ট, ছোট্ট করে অল্প, অল্প অংশ করে আমরা দৈনন্দিন কাজের মধ্যেই, আপনার রান্না-বাড়াটার মধ্যেই আপনি যদি এভাবে হিফজ করতে থাকেন, তাহলে আপনার ওই রান্না-বাড়ার মধ্যেও যেমন বরকত হবে এবং ওটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গোটা সময়টাই আপনার নফল ইবাদতের সওয়াব লেখা হইতে থাকবে। আপনি রান্না করবেন আর মুখ দিয়ে আপনি যখন বলতে থাকবেন, শিখার চেষ্টা করতে থাকবেন বা শুনতে থাকবেন, আপনার আমলনামায় শুধু লেখা হইতেই থাকবে কোরআন তেলাওয়াতের সওয়াব। এজন্য আমরা আমাদের সময়গুলোকে, কাজগুলোকে সওয়াবে পরিবর্তন করে ফেলবো। যখন পড়তে না পারি শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অধ্যয়ন করে, সালাত কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করতে পারে যা কখনো ধ্বংস হবে না। আমরা যেই সময়টা কোরআনের জন্য কাজে লাগাচ্ছি, এটা আমাদের সেই ব্যবসা, যেই ব্যবসার ব্যাপারে আল্লাহ বলেছেন, যেই ব্যবসার বিনিময় ফলাফল কখনোই ধ্বংস হবে না। আমরা সেই ব্যবসাই করছি, আমরা সেই কাজেই আমাদের সময়কে ব্যয় করছি। মনে রাখবেন, এই পৃথিবী থেকে যাওয়ার পর মানুষেরা জান্নাতে যাওয়ার পরেও যেই জিনিসটার আফসোস করবে, হায় আমি যদি আরেকটু সময় আল্লাহর জিকির করতাম, আরেকটু সময় যদি আল্লাহকে স্মরণ করতাম। তো সেই ব্যাপারে আমরা যদি আমাদের সময়গুলোকে এভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই বিনিময়টা হবে অত্যন্ত উত্তম এবং ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। কোরআন শ্রবণ করার প্রতি আল্লাহর নির্দেশ হলো, আল্লাহ তাআলা বলেন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমরা রহমত লাভ করো। লাইস বিন সাদ বলেন, কোরআন শ্রবণকারী ন্যায় দ্রুত কারো উপর রহমত অবতীর্ণ হয় না। অর্থাৎ কোরআন আপনি শুনলেও, পড়া তো দূরে থাক, মানে পড়ছেন তো পড়ে, বাট কোরআন আপনি শুনলেও এত দ্রুত রহমত অবতীর্ণ হয় যেটি অন্য অন্য আমল করে এত সহজে পাওয়া যায় না। দলিল হিসেবে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যে আয়াতটি আমরা উল্লেখ করেছি,
যে যখন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো যাতে তোমরা রহমত লাভ করো। এরপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে আপনারা হিফজের ক্ষেত্রে, এটা নিয়ে আজকে আর কথা বলবো না, যেহেতু এটা নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি যে হিফজ করার জন্য অবশ্যই একটি সাফার কোরআন বাছাই করবেন, এবং সেটা আমরা বলে দিয়েছি, সেটা হাফেজি কোরআনের যে মাসহাফ আমাদের দেশে আছে সেরকম একটি নির্দিষ্ট মাসহাফ একই কোরআন দিয়ে আপনারা পড়বেন, সেটি হিফজের জন্য সহায়ক। এরপর হচ্ছে অল্প অল্প করে শুরু করা। কাজ যত বড়ই হোক না কেন, তার গণনা যেমন 0 থেকে 1, 2 এভাবেই শুরু হয়, আর এটার মাধ্যমেই সফলতা আছে। ঠিক সেরকমভাবে কুরআনুল কারীম মুখস্থ করার শুরুতে অলরেডি আপনারা অনেকটা পথ পার করে এসেছেন। আপনারা একসময় আলিফ, বা, তা, সা পড়েছেন, আলিফ, লাম, মিম, তোয়া, জোয়া পড়েছেন, একটি, একটি হরফ শিখেছেন। তারপরে সেই হরফগুলো দিয়ে শব্দ গঠন করেছেন। সেই শব্দগুলো দিয়ে তারপরে আপনারা বাক্য গঠন করেছেন। মানে একটা আয়াত হয়েছে। এরকম বিশাল একটা নির্মাণের গাঁথুনি আপনারা অলরেডি শিখে ফেলেছেন। তো সুতরাং আপনারা এই পথে অনেক দূর অগ্রসর হয়ে এসেছেন। সামনে খুব বেশি পথ আপনাদের বাকি নেই। তো এজন্য আমরা এভাবে অল্প অল্প করেই আমরা শিখতে থাকবো, সামনে আগাইতে থাকবো। আর যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, সুতরাং উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ব্যাপারে উৎসাহিত করেছেন, যে আল্লাহই বলছেন যে আমি সহজ করেছি। 2 নম্বর হচ্ছে দেখে পড়ার প্রতি গুরুত্ব দেয়া। আমরা যারা হিফজ করতে চাই, অবশ্যই হিফজের আগে আমরা আমাদের পড়াটা দেখে দেখে বারবার আমাদেরকে পড়তে হবে। কুরআনুল কারীম পড়তে পারলেই মুখস্থ করার জন্য তাড়াহুড়া করার প্রয়োজন নেই, বরং দেখে দেখে সুন্দরভাবে সাবলীল পঠনভঙ্গিতে পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। তো যাতে আমরা পবিত্র কোরআনের যেকোনো জায়গায় আমরা মোটামুটি পড়তে পারি। তারপরে এভাবে আর কি দেখে পড়ার, হিফজ করার পূর্বে দেখে পড়ার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এরপরে আমাদেরকে সময় নির্ধারণ করতে হবে। সময় নির্ধারণ করে তারপরে নিয়ম করে পড়তে হবে। কোরআন হিফজ করার জন্য নিয়মিত নির্ধারিত সময়ে কোরআন পড়ার বিকল্প নেই। যেসব নারীরা স্কুল কলেজে পড়াশোনা করেন কিংবা বাসা বাড়িতে যারা থাকেন, যে কোনো কাজে নিয়োজিত থাকেন, সবার জন্য নির্ধারিত সময়ে কোরআন পড়ার বিষয়টি খুবই জরুরি, বা নির্দিষ্ট থাকা খুবই জরুরি। এখন আপনারা বলতে পারেন, হুজুর আমরা কোন সময় পড়তে পারি? আপনারা যে সময়টি পড়তে পারেন সেই সময়টি আমি বলে দিচ্ছি। যেহেতু আমাদের অধিকাংশ আপুরাই ঘরের মধ্যেই বেশিরভাগ সময় ব্যয় করেন, সুতরাং তাদের জন্য আমরা যেভাবে বলি সেটি হচ্ছে যে আপনি সময়গুলোকে একটু ভাগ করে নেন। ভাগ করে নিয়ে সেগুলো আপনি নামাজের সাথে নিয়ে আসেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তো এই সময়গুলোতে আপনি পড়েন। ফজরের সময় আপনাকে উঠতেই হচ্ছে ঘুম থেকে, পাক পবিত্র হতেই হচ্ছে, অজু করছেন, এরপরে সলাত আদায় করছেন। তার মানে অনেক কাজ আপনি অলরেডি কোরআন পড়ার প্রিপারেশন আপনি নিয়েই নিয়েছেন। সুতরাং সেই সময় আপনি একটু কোরআন তেলাওয়াত করুন। ফজরের নামাজের পর নির্ধারিত পরিমাণ, সেটা হতে পারে আপনি কয়েকটা আয়াত অথবা পৃষ্ঠা, সেগুলো ফজরের সময় একটু তেলাওয়াত করুন। যদি মনে করেন যে ফজরের পর খুব বেশি ব্যস্ততা থাকবে, তাহলে ফজরের একটু আগে উঠুন, উঠে সেগুলো একটু পড়ুন, পড়ার চেষ্টা করুন। জোহরের সময় যদি কর্মব্যস্ততা একটু কম থাকে, রান্নাবান্না শেষ হওয়ার পরে, তাহলে সকালে যেটা পড়েছেন বা যেটা পড়ছেন সেটা একটু রিভিশন দিন নামাজের পার্টিতে বসেই। এরপরে আসরের সময় একটু 5 মিনিট 10 মিনিট যতটুকু সময় পান একটু রিভিশন দেন। মাগরিবের সময় চেষ্টা করুন যে ওই পড়াটা আরেকবার দেখার। ঈশার নামাজের পর কিংবা ঘুমানোর আগে যখন সময় পান, যেহেতু আমরা আগেই বলেছি যে সবাই সংসার, গৃহস্থলী, কাজকর্ম আছে, সেই সময় পড়াটি আবার দেখেন। এভাবে আমরা যদি এই 5 সময়টাকেও অন্য সময় বাদ দিয়ে যদি এই 5 সময়েও যদি আমরা দেখি, তাহলে আমরা খুব সুন্দর সাবলীলভাবে হিফজ করতে পারবো। কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এভাবে তাহলে একটা নির্ধারিত সময়ও মেইনটেইন হবে, এবং আমরা মোটামুটি সুন্দরভাবে পাক পবিত্র অবস্থায় আল্লাহর রহমতও নাজিল হবে। আমরা জায়নামাজে বসেই আমরা কোরআন কারীমকে পড়তে পারবো। এরপরে সপ্তাহে যা আমরা শিখি সেগুলো শুক্র, শনি যেদিন একটু বন্ধ থাকে সেই দিন সেগুলো একটু রিভিশন দিতে হবে। তারপরে ফজরের সময় যখন একটু বেশি সময় নিয়ে পড়বেন, পড়ার শুরুতে পূর্বের পড়াগুলো একটু রিভিশন দিয়ে নিতে হবে। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা। আমরা জানি যে সফলতা ঠিক রক্ষা করার জন্য বা সফলতা লাভ করার জন্য ধারাবাহিকতা ঠিক রাখার কোনো বিকল্প নেই। সুতরাং ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। অর্থাৎ পড়াটা গ্যাপ দেওয়া যাবে না। মনে রাখবেন যে যেখানেই নামাজ পড়ার সুযোগ আছে সেখানেই কুরআনুল কারীম তেলাওয়াতের সুযোগ রয়েছে। অর্থাৎ যখন আপনি নামাজ পড়ছেন
তখন আপনি কোরআন তেলাওয়াত করবেন। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আবারও বলছি যেহেতু আমাদের ম্যাক্সিমাম সবাই আপনারা আপুরাই রয়েছেন। তো দেখা যাচ্ছে যেই সময়ে আপনারা সলাত আদায় করেন সে সময় অবশ্যই আপনারা কোরআন তেলাওয়াত করবেন। নামাজ যেহেতু কোনো সমস্যা ব্যতি রেখে ছাড়া যায় না, ঠিক সেভাবেই কোরআনুল কারীমের তেলাওয়াতকেও ছাড়া যাবে না। এমনটি যেন না হয় একদিন একবেলা খুব বেশি করে আপনি পড়লেন। পরের দিনে আর আপনার খোঁজ খবর নাই। তো এভাবে যদি হয় তাহলে করা সম্ভব না। অর্থাৎ একদিন আপনি খুব ভালো করে পড়লেন, ৩ ঘন্টা যাবৎ পড়লেন, পরের দিন আর আপনার নাই। আমাদের এরকম দরকার নাই। আমাদের দরকার হচ্ছে আপনি প্রত্যেকদিন ৩০ মিনিট পড়েন। কিন্তু সেই ৩০ মিনিট আপনি কন্টিনিউ করেন। এটি হচ্ছে অ্যা মানে এটির মাধ্যমে খুব দ্রুত সফলতা লাভ করা যায়। এজন্য অন্যান্য ব্যস্ততাকে একটু মিনিমাইজ করতে হবে, হ্রাস করার চেষ্টা করতে হবে। হিফজের নিয়াতে আমাদের নীরব মানে হিফজের জন্য আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখতে হবে। আর আল্লাহ তাআলাই যেহেতু বলে দিয়েছেন সূরা আনকাবুতের মধ্যে, যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। তো আমরা যদি আল্লাহর পথে অগ্রসর হতে চাই, আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিবেন। পড়ার সময়, সুযোগ, পরিবেশ আল্লাহই তৈরি করে দিবেন। এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা। তো মুদ্রা কথা হচ্ছে যে অবিরত চলতে থাকে সে নিশ্চিত লক্ষ্যে পৌঁছে যায়। আর যে চেষ্টা করে সে সফল হয়। যে চাষ করে সেই ঘরে ফসল তুলে। আর যে চাষ করে না সে ঘরে ফসলও তুলতে পারে না। এটি আমাদের মনে রাখতে হবে যে আমরা পিঁপড়ার ব্যাপারটি একটু লক্ষ্য করুন। আমরা অনেকেই জানি সে উঁচুতে উঠতে বারবার চেষ্টা করে ব্যর্থ হয়, পড়ে যায়। কিন্তু তারপরেও সে ক্ষান্ত হয় না। চেষ্টা ত্যাগ করে না। বরং আরো উৎসাহ নিয়ে পুনরায় চেষ্টা করে। তো এভাবেই দেখা যায় পিঁপড়া একসময় একটা ডিবি তৈরি করে ফেলে। মৌমাছি এভাবে মধু আহরণ করে। তো সবাই এভাবে প্রচেষ্টার মধ্যেই থাকে। আমরা যারা কোরআনকে হিফজ করতে চাই, হৃদয়ে যারা কোরআনকে জায়গা দিতে চায়, বক্ষে যারা কোরআনকে রাখতে চায়, আমাদেরও দরকার এরকম নিরবিচ্ছিন্ন চেষ্টা করে যাওয়া। আপনার মুখস্থ হচ্ছে না, দরকার নাই। কিন্তু পড়া ছাড়া যাবে না। আপনার একটা শব্দও মুখস্থ হয়নি, সমস্যা নেই। হতাশ হওয়ার কিছু নেই। পড়াটা ছাড়া যাবে না, অব্যাহত রাখতে হবে। রিভিশনটাকে নিয়মিত রাখতে হবে। রিভিশন মানে হচ্ছে পিছনের পড়া। এটা প্রতিদিন এবং সাপ্তাহিক বিভিন্ন সময় প্রতিদিনে একটু পিছনের পড়াটা দেখতে হবে। সপ্তাহে একবার বলার চেষ্টা করতে হবে। নতুন পড়া শুরু করার আগে আগের দিনের পড়াগুলো একবার পড়ে নেয়া। তাহলে আমরা রিভিশন হয়ে যাবে। পিছনে যেগুলো আমরা মুখস্থ করেছি এগুলো আমরা আর সহজে ভুলব না। তারপরে যেইটি আমরা করতে পারি সেটা হচ্ছে নফল নামাজের মধ্যে গাড়িতে যখন আমরা কোথাও যাই, আজান একামতের মাঝখানে যে সময়গুলো, যারা লেখাপড়া করেন তারা স্কুলে, বিদ্যালয়ে যাওয়া আসার পথে, যারা চাকরি-বাকরি করেন তারা অফিসে যাওয়া আসার পথে, আসার সময় এবং অন্যান্য সময়ে কুরআনুল কারীম তেলাওয়াতের জন্য একটু চেষ্টা করা। আমাদের দেশের এটি প্র্যাকটিস খুব কম। বিশ্বের অনেক মুসলিম দেশে গাড়িতে মানুষেরা ছোট্ট কোরআন শরীফ নিয়ে ওঠে। যখন মোবাইলের অ্যাপস এভাবে ছিল না তখনও মানুষের হাতে ছোট্ট কোরআনের মাসহাফ থাকতো। তারা ওইটা দেখে যার মুখস্থ সে মুখস্থ তেলাওয়াত করতো, যার মুখস্থ নাই তারা ওইটা দেখে তেলাওয়াত করতো। তো আমাদের তো সবার কাছে মোবাইল থাকেই। গাড়িতে বসে থাকলে একটু কোরআনটা পড়েন অথবা পড়তে মনও না চায়, জাস্ট অডিও প্লে করে কানের সাথে ইয়ারফোন দিয়ে আপনি সময়টা কাজে লাগান। এভাবে আমরা যদি কোরআনুল কারীমকে একটু শুনি অথবা পড়ি তাহলে সেটা আমাদের জন্য সহায়ক হবে। ফজরের সালাতের পর আমরা যেটার বিষয় বারবার বলছি, ফজরের সালাতের পরে সামান্য সময়ের জন্য হলেও কোরআনটা পড়তে বসেন। আর আমরা যদি রিভিশনটা না দিই তাহলে যেটি হবে সেটি হচ্ছে আমাদের ইয়েটা আরকি ফুটো কলসির মতো হয়ে যাবে। অর্থাৎ ফুটো ছিদ্র পাত্রে যেমন পানি রাখা যায় না? তো দেখা যায় আমরা যদি রিভিশন না দিই আমাদের পড়াগুলো এভাবে চলে যাবে। এরপরে আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে একজন শিক্ষকের অধীনে থাকতে হবে। সেটা অনলাইন অথবা অফলাইন যেভাবেই হোক। আর যেহেতু আমরা অনলাইনে শিখছি সেহেতু অনলাইনে তো অবশ্যই একজন শিক্ষকের অধীনে আপনাকে থাকতে হবে। একজন কোরআনের এই শিক্ষার্থীকে অবশ্যই একজন শিক্ষকের অধীনে থাকা আবশ্যক। চাই সেই শিক্ষক নারী হন অথবা পুরুষ হন যেমনই হোক না কেন। যে তার প্রতিদিনের পড়া শুনবে যাতে তার পড়ার ধারাবাহিকতা এবং নিয়ম রক্ষা হয়। ভুল হলে সেগুলো সংশোধন করে দিবেন এবং তিনি এমন কিছু কথা বলবেন যাতে ওই স্টুডেন্টের পড়ার প্রতি আগ্রহ বাড়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ। যাতে তার বয়ান, তার কথাবার্তায় যাতে যিনি শিক্ষার্থী থাকেন অনলাইনে তিনি যেন উৎসাহিত হন। কেননা শিক্ষার্থীর পড়া সুন্দর হলে অবশ্যই শিক্ষকের দায়িত্ব পালনকারী ব্যক্তি তাকে পড়া চালিয়ে যাওয়ার জন্য আরো বেশি করে উৎসাহ দিবেন। দেখা যায় কখনো যদি তিনি ছিটকে পড়েন তাহলে শিক্ষক তাকে উৎসাহ উদ্দীপনা যোগাবেন। আবার তাকে কোরআনের ময়দানে ফিরিয়ে নিয়ে আসবেন। এটি শিক্ষকের দায়িত্ব। এজন্য একজন শিক্ষকের অধীনে থাকা দরকার।
এরপরে হচ্ছে তুলনা না করা। আমরা অনলাইনে যারা কোরআন শিখছেন, আপনাদের একেকজনের বয়স একেক রকম। এই পয়েন্টটা আমরা আলোচনা করি এই কারণে যে কারো বয়স এখানে আছে কম ১৭ বছর, ১৯ বছর দেখলাম একজনের বয়স সম্ভবত আমাদের এখানে। আরেকজনের বয়স আছে মনে করেন ৬০ বছর। এখন ১৯ আর ৬০ ২ জনের পড়া তো একরকম হবে না। বাট ক্লাসে তো সবাই একসাথে অ্যাটেন্ড করেছেন। যে ৬০ বছর, ১৯ বছর তিনি হয়তো আমাকে ১০ টা আয়াত শোনায়া দিবেন। কিন্তু ৬০ বছরের যিনি, তিনি তো আমাকে ১০ টা আয়াত শোনাতে পারবেন না। তিনি হয়তো ৩ টা আয়াত বলবেন। তো সেক্ষেত্রে তিনি মন খারাপ করবেন না। তিনি ওই ৩ টাই পড়বেন। অন্য কারো সাথে কেউ তুলনা করবেন না। অনলাইনে শেখার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষেরা হতাশ হয়ে যায়। দেখা যাচ্ছে যে অন্যরা পারছে, আমি পারছি না। যাহ! আজকে তো আর পড়বই না। আর অনলাইন বিষয়টা তো এমনই যে কারণে আমরা ১ম এই মানসিক শক্তির কথা বারবার বলেছি। তীব্র আগ্রহ রাখা, এরপরেই আমরা আসছি। যে এখানে যদি আপনি একটু এরকম হতোদ্যম হয়ে পড়েন, আপনার কাজ শেষ। আর কোনো কিছুর দরকার হবে না। কারণ হচ্ছে এখানে আমি আপনাকে দেখছি না, আপনি আমাকে দেখছেন না। আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আপনি ক্লাসেতে লিভ নিলেন। আমি যতই ওয়াজ করি আর আপনিও শুনতে পাবেন না, আমার ওয়াজেও কোনো কাজ হবে না। তো এইজন্য এখানে মানসিক যে আগ্রহ, তীব্র আগ্রহ এটা থাকা খুবই প্রয়োজন। আপনি যদি জাস্ট ক্লাসটা অফ করে দেন তাহলেই আমার কাজ শেষ। মানে আমার সাথে আর আপনার কোনো ইয়ে হবে না, যোগাযোগ হবে না। আপনি লিভ নিলেই মোটামুটি আমার কোনো ওয়াজে আর কাজ করবে না। এজন্য যেহেতু আমরা মাত্র একটি সুতোই গাঁথার মতো অবস্থা আরকি। অনলাইন না হয়ে যদি অফলাইনে হয় তাহলে মানুষেরা স্টুডেন্টদেরকে বুঝায়, ধমক দেয়। এরপরে ছোট স্টুডেন্ট হলে তাদেরকে বকাঝকা করে, তারপরে ইয়ে করে, প্রেশার ক্রিয়েট করে। অনেক ধরনের সুযোগ আছে। কিন্তু অনলাইনে কিন্তু আমাদের সেই সুযোগ নেই। অনলাইন আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে যে আপনি আমার কথায় কতটুকু শুনছেন। এখানে যদি কেউ আগ্রহ হারিয়ে ফেলেন তাহলে তাকে ২ দিন পরে আর ক্লাসে খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমরা বারবার বলছি যে এই ক্ষেত্রে আপনাকে অনলাইনে হিফজ করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার তীব্র আগ্রহ থাকতে হবে। যদি আপনার তীব্র আগ্রহ থাকে তখনই আপনাকে ক্লাসে জাস্ট টাইমে পাওয়া যাবে। বা অন্যান্য কাজগুলোকে একটু আগে পরে করে আপনি একটু সময় বের করে তারপরে আপনি আসবেন। আর যদি আগ্রহ একটু কমে তাহলে আপনি ক্লাসে ২০ মিনিট পরে জয়েন করবেন। যদি আগ্রহ আরো একটু কমে ক্লাসে আপনি ৩০ মিনিট পরে আসবেন। যদি আগ্রহ আরো একটু কমে ক্লাসে দেখা যায় যে কোনো এক সময় জয়েন করবেন, ঢুকবেন, ৫ মিনিট থাকবেন, ১০ মিনিট পরে আপনি আর নাই। আর যদি আরো আগ্রহ কমে ৩ দিন পরে তারপরে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য অনলাইনে হিপস করতে গেলে আগ্রহটা থাকা দরকার সবথেকে বেশি। কারণ এখানে আপনার আগ্রহ ছাড়া এখানে আমাদের করার কিছুই নাই। আপনি জাস্ট অনলাইনের নেট ভরলেন না, সংযুক্ত হলেন না। আপনার সাথে আর আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা কখনো আপনাকে ফোন দিব না যে আপনি ইয়ে করেন। তো এজন্য অবশ্যই তীব্র আগ্রহ থাকতে হবে। তো কোরআন শেখা বা মুখস্থ করার প্রচণ্ড ইচ্ছাশক্তি লালন করা একজন অনলাইনে হিফজ করতে গেলে এটা আপনার, আমার, আমাদের সকলের দরকার। ১ দিন ২ দিন করে ধারাবাহিক কোরআন শেখা বা এক শব্দ, বাক্য, আয়াত মুখস্থ অব্যাহত রাখা এবং পরবর্তী শব্দ, বাক্য, আয়াত মুখস্থ করার জন্য প্রচণ্ড ইচ্ছাশক্তি হৃদয়ে জাগ্রত রাখা। এটি হচ্ছে আমাদের দরকার। আমরা এখানে সবই উল্লেখ করেছি। আপনি কোন দিকে যাবেন? আপনি বলবেন আপনি পারি না। আমি তখন আপনাকে বলব আপনি মাত্র ১ আয়াত মুখস্থ করেন। যখন আপনি বলবেন যে উস্তাদ আমি সেটাও পারি না, তখন আপনি বলব এক আয়াতের মধ্যে যে একটা বাক্য আছে সেটা মুখস্থ করেন। যখন আপনি বলবেন উস্তাদ আমি তাও পারি না, তখন আপনাকে বলব আপনি একটা শব্দ মুখস্থ করেন। তো এভাবে, তবে কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা শব্দ হলেও বা কিছুই না হোক আপনাকে অব্যাহত থাকতে হবে। ক্লাসে কন্টিনিউ করতে হবে, পড়ার চেষ্টা করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটা যেন হয় মহান রবের সন্তুষ্টি। আমরা অনলাইনে কোরআন শিখছি, মানুষ আমাদেরকে ভালো বলবে, আমরা ইয়ে করব, এমন কোনো উদ্দেশ্য নয়। আমাদের একটাই মাত্র উদ্দেশ্য এবং থাকবে, সেটি হচ্ছে যে কোরআন হিফজের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি অর্জন করা। যে আমরা আমাদের রবের কালামকে, আমাদের মালিকের কালামকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করেছি এবং এটা যেন আমাদের নাজাতের উসিলা হয় সেজন্য আমরা চেষ্টা করা। তো আমরা মুখস্থ করা শুরু করব কখন? যখন আপনি যেই পড়াটা আমরা দিব সেই পড়াটা যখন আপনি দেখে সুন্দর সাবলীলভাবে পড়তে পারবেন তখন আপনি মুখস্থ করা শুরু করবেন। যতক্ষণ আপনার দেখে পড়তে গেলে বেধে যায় ততক্ষণ পর্যন্ত ওই অংশ মুখস্থ করবেন না। যেই অংশ আমরা দিব সেটা ৩ টা আয়াত হতে পারে। স্বাভাবিকভাবে অল্প করে ৪ টা আয়াত, ছোট্ট একটা সূরা। সেটা আগে আপনি দেখে সুন্দর করে পড়তে পারছেন কিনা এটা দেখবেন তাজবিদ সহকারে। যখন আপনি তাজবিদ সহকারে পড়তে পারছেন তখন আপনি এটা মুখস্থ করা শুরু করবেন। তো এটা হচ্ছে দরকার। এবং হিফজের সময় আপনারা মনে রাখবেন একেবারে মনে পড়বেন না। আওয়াজ সামান্য উঁচু করে পড়বেন। কারণ হচ্ছে নিচু আওয়াজ যদি হয় আপনার ঘুম চলে আসতে পারে। অলসতা সৃষ্টি হতে পারে। আবার যদি আপনি একটু বেশি জোরে পড়েন তাহলে আপনার ক্লান্তি আসতে পারে অথবা অন্য কারো অসুবিধা হতে পারে। এজন্য আপনাকে সাজেস্ট করব যে সামান্য একটু আওয়াজ উঁচু করে, মানে শব্দগুলো উচ্চারণ করে আপনি সুন্দর করে স্বাভাবিকভাবে আপনি পড়বেন। যাতে আপনার খুব একাগ্রতা থাকে, নিবিড় মন থাকে নিচু আওয়াজে, যাতে আপনি কোরআন তেলাওয়াত করেন, অন্য কারো সমস্যা না হয়।
জিহ্বার নড়াচড়া যেন ঠিক থাকে, মাখরাজগুলো যেন ঠিক মতো হয়, শুধু চোখ বুলিয়ে যাওয়াই যথেষ্ট নয়। এবং সব সময় সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য, আপনি যেন হিফজ করতে পারেন, আপনি যেন হিফজ করা অংশটা ধরে রাখতে পারেন, আমরা যেন এটার উপর আমল করে চলতে পারি, এজন্য আল্লাহর কাছে তাওফিক চাওয়া। এটি হচ্ছে সবথেকে বড় বিষয়, যে কোরআনুল কারীম মুখস্থ করার এই নিয়ামত আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। যারা চায় আল্লাহ তাআলা তাদেরকেই দান করেন। তো এজন্য আমাদেরকে চাইতে হবে। আল্লাহ যখন বলবেন কুন হয়ে যা, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার মুখস্থ হয়ে গেছে। আপনার চেষ্টা করা লাগবে না। ৫ বার পড়লেই হয়ে যাবে। আপনারা চিন্তা করেন এই পৃথিবীর কত দেশের, কত ভাষার, কত জায়গার, কত মানুষ। আপনারা চিন্তা করতে পারছেন ৪ বছরের একটা বাচ্চা, ৩.৫ বছরের একটা বাচ্চা, ৫ বছরের একটা বাচ্চা, সে ৩০ পারা কুরআন শরীফ মুখস্থ করে। এটা একটা মিরাকাল। আশ্চর্য বিষয়। কিভাবে সম্ভব? সম্ভব না। এটা সম্ভব তখনই যখনই আল্লাহ তাআলা কারোর ব্যাপারে করেন যে তার বুকে সিনাই কোরআন দিয়ে দেন, তখনই তার সিনাই কোরআন ঢুকে যায়। এবং আমাদের দেশে সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় ১ জন ২ জন না, লাখ, লাখ হাফেজ আপনারা পাবেন যারা এক জায়গায় এক বৈঠকে আপনারা ৩০ পারা কোরআন শরীফ আপনাকে শোনায় দিতে পারবে, আপনি একটাও ভুল ধরতে পারবেন না। এটা কিভাবে সম্ভব? অথচ আপনারা যত কবিতা পড়েছেন, যত লেখাপড়া করেছেন, কোনো একটা কবিতা যদি এখন বলা হয়, আপু আপনি যেই কবিতাটা পড়ছিলেন ইন্টারমিডিয়েটে সেই কবিতাটা শোনান তো। আপনি একটা ফুল কবিতা বলতে পারবেন, হয়তো আপনাদের ব্রেন ভালো, আপনারা হয়তো বলতে পারবেন, কিন্তু আমি পারব না। আমি কবর কবিতা মুখস্থ করেছিলাম সম্ভবত ১১৪ লাইন। ডিগ্রিতে ইসের একটা কবিতা ছিল তালেব মাস্টার, সেটা ছিল ১৫৪ লাইন। সেটাও মুখস্থ করেছিলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে ২ টার কোনোটাই আমি শোনাইতে পারব না। আরো অনেক কবিতা মুখস্থ করেছিলাম। কবিতাকে ভালোবাসতাম, কিন্তু আমি এখন আর শোনাইতে পারব না। আপনাদের হয়তো ভালো পারতে পারেন। এরপর ইংলিশে আপনারা কত কবিতা ছোটবেলায় লেখার জন্য ৮ লাইন ১০ লাইন আপনাদের যুগে তো লিখতে হতো। এই কবিতাগুলো মুখস্থ করেছেন। কিন্তু এখন যদি বলা হয় আপনি সেই কবিতা মুখস্থ বলেন, আপনারা পারতে পারেন, বাট আমি পারব না। এটা হচ্ছে বাস্তবতা। তো এইজন্য আর সেইখানে মানুষেরা এত বিশাল একটা গ্রন্থ যেটা মানুষেরা মুখস্থ করে ফেলছে। তো এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে আল্লাহর রহমতে সম্ভব। এইজন্য আমরা সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে যাব। কোনো অবস্থায় এটি ভাববো না যে আমার দ্বারা কোরআন মুখস্থ করার কাজ হবে না। আমার মাথায় সমস্যা আছে, আমার চোখে সমস্যা আছে, আমার কানে সমস্যা আছে, আমার হার্টের সমস্যা আছে। এইসব সমস্যা কোনো সমস্যাই না। আমাদের দায়িত্ব হচ্ছে দোয়া করে যাওয়া, চেষ্টা করা, দোয়া করার দায়িত্ব, দোয়া করা। যখন আল্লাহ বলবেন যা তোকে দিয়ে দিলাম, দেখবেন আপনার কলবের মধ্যে কোরআন চলে আসছে, আপনি অটোমেটিক্যালি বলতে পারছেন। এই পৃথিবীতে হাজার, হাজার অন্ধ মানুষ আছে। আপনি তো চোখে দেখতে পান। আপনি তো চোখে আলো আছে, জ্যোতি আছে, চোখ দিয়ে তাকাইলে দেখতে পান। হাজার, হাজার হাফেজে কোরআন আছে যারা অন্ধ। চোখে দেখে না। তারা হেফজ করে ফেলেছে। আপনি আল্লাহর কাছে কি বলবেন? আল্লাহ আমি পারি নাই। তারা ইয়াসিন সূরা মুখস্থ করতে পারছে। আপনি কেন পারেন নাই? আমি কেন পারছি না? তো এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করে যাওয়া। আল্লাহই দিবেন। যারা অন্ধ, যারা হিফজ করছেন, তারা যদি পারে আপনি কেন পারবেন না? তাদের থেকে তো আপনি অনেক ভালো আছেন। বয়স্ক অনেক ৬০-৭০ বছর বয়সের মানুষেরা মুখস্থ করছেন। আপনার বয়স ৪০, আপনি কেন পারবেন না? এজন্য বি পজিটিভ। সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া অব্যাহত রাখতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে, হে রব আমরা যেন তোমার কালামকে হৃদয়ে ধারণ করতে পারি। এজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। দেখবেন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে ফেলেছেন। আল্লাহ যদি একবার খালি বলে দেন যে হয়ে যা, যাক শেষ, আপনার দায়িত্ব শেষ, দেখবেন হয়ে যাবে। এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব। আমাদের যদি চেষ্টা, সাধনা, আগ্রহ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই যারা এটাকে হিফজ করতে চান তাদের হৃদয়ে আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে গেঁথে দেবেন। এজন্য আমরা এই নিয়মগুলো যদি একটু ফলো করে চলি এবং আল্লাহর কাছে যদি দোয়া করি, আমরা শুধু এই গুরুত্বপূর্ণ সূরা, আয়াত আর দোয়াই মুখস্থ করতে পারবো না। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করলে গোটা কোরআনটাকেই মুখস্থ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। সেরকম একটি বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে। এজন্য আল্লাহর কাছে সদা সর্বদা সর্ব অবস্থায় আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে রব আমাদের কলবে তুমি কোরআন দাও। হে রব আমরা যেন এগুলো মুখস্থ করতে পারি সেই তৌফিক দাও। হে রব আমার জিহ্বায় দুর্বলতা আছে, দুর্বলতা দূর করে দাও। হে রব আমি মাখরাজ বুঝতে পারছি না, বুঝার তৌফিক দাও। মানে যা কিছু বলার, আপনার যত কথা বলার সবকিছু আল্লাহকে বলবেন। দেখবেন আল্লাহর সাথে আপনার আমার একটা সম্পর্ক তৈরি হবে, মধুর একটা সম্পর্ক তৈরি হবে। আপনার মনে হবে যে আপনি দোয়া করছেন, আল্লাহ শুনছেন। আমরা যখন সিজদায় যাই, মাটির সাথে কপালটা ঠেকিয়ে দিই, মনে করবেন যে আরশে মুআল্লা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনাকে পর্যবেক্ষণ করছেন, আপনাকে দেখছেন, আপনি তার কুদরতি পায়ে সিজদা করছেন। যখন বান্দা সবথেকে জমিনের নিকটবর্তী থাকে, সিজদায় থাকে, তখনই সে আল্লাহর সবথেকে বেশি কাছে থাকে, নিকটে থাকে। এইজন্য যেই কথা কাউকে বলা যায় না, যেই দুঃখ সওয়া যায় না, সবকিছু আল্লাহকেই বলবেন। এটা শুধু কোরআনের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য নাজিল করবেন। যেই আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, নবীদেরকে সহযোগিতা করেছেন, সেই আল্লাহ আমাদেরকেও সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা সর্বশেষ আবারও বলছি যে আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব এবং দোয়া করব। তাহলেই আমরা অনলাইনে খুব সহজে, সুন্দর এবং সাবলীলভাবে আমরা হিফজ করতে পারবো ইনশাআল্লাহ। এখন আমি অলরেডি আজকে একটা দীর্ঘ আলোচনা করে ফেললাম, কারণ এরপরে তো আমাদের হিফজ করতে হবে। এই আলোচনাটা আমাদের দরকার ছিল যে অনলাইনে হিফজ করতে গেলে আমরা কোন কোন বিষয়ে গুরুত্ব দিব বা কিভাবে আমরা পড়াটা চালাবো, বা গতকালকে একজন প্রশ্ন করেছিলেন কিভাবে আমরা আমাদের পড়াটা মেমোরাইজ করব, মনে রাখবো। তো এই সবকিছুই আমরা মোটামুটি একটা আলোচনার মধ্যে সামারাইজ করে, যদিও আলোচনা একটু লম্বা হয়ে গেছে, আপনাদের বিরক্তি আসতে পারে, তারপরও এটি দরকার ছিল, এজন্য আমরা আলোচনা করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি?